আসসালামু আলাইকুম। বায়োলজি প্রথম পত্রের জন্য গুরুত্বপূর্ণ কিছু চিত্রের প্রথম অধ্যায় থেকে আজকে আমরা মাইটোকন্ড্রিয়া পার্ট 3 নিয়ে এসেছি। তো মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট আবরণী, প্রথম বহিঃস্তরটি আমরা এঁকে নিলাম। এখন অন্তঃস্তরটি আঁকবো। আমরা জানি মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্তরটি বা অন্তঃমেমব্রেনটি ভিতরের দিকে বা কেন্দ্রের দিকে অনেক ভাঁজ বিশিষ্ট হয়। ভেতরের মেমব্রেনের এই ভাঁজগুলিকে বলা হয় হচ্ছে ক্রিস্টি। আমি সবই তোমাদেরকে চিহ্নিত করে দেখাবো। আর দুই মেমব্রেনের মাঝখানে ফাঁকা স্থানকে বলা হয় বহিঃস্থ কক্ষ এবং ভেতরের মেমব্রেন দিয়ে আবদ্ধ অঞ্চলকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ। তো আমার বহিঃস্থ এবং অন্তঃস্থ দুটি স্তরই আঁকা শেষ হয়ে গেল। এখন আমি এই যে এটা দেখতে পেরেছো, এইটা হচ্ছে ক্রিস্টি। আর এটা হচ্ছে তোমার অন্তঃস্থ। ক্রিস্টি আর অন্তঃস্থটা অনেকে কী করে মিলিয়ে ফেলে, এটা তোমাকে ঠিক করে চিনতে হবে। এখন আমি অক্সিজেন দেবো, এটাকে অক্সিজেন যদিও বলে না, এটিপি সিনথেসিস বলে। তো আমার এটিপি সিনথেসিস দেওয়া হয়ে গেল। এই এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু আছে যা এটিপি তৈরি করে বা সংশ্লেষিত করে। আর মাইটোকন্ড্রিয়ার নিজস্ব আরএনএ, রাইবোজোম এবং ডিএনএ আছে। আমি মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম দিয়ে দিলাম। এখন মাইটোকন্ড্রিয়ার ডিএনএ দিব। তো ডিএনএ অণুগুলো এঁকে নিচ্ছি। আগে এদেরকে অক্সিজেন বলা হতো, যেগুলো ক্রিস্টির গায়ে লেগে থাকে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং আরএনএ থাকার কারণে সে নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। তো এখন চিহ্নিত করে ফেলি। আমি আগে বলেছি এটা বহিঃস্তর, বহিঃপর্দা। এটা হবে অন্তঃপর্দা। আর ক্রিস্টি কিন্তু তোমাদের মিলিয়ে ফেললে চলবে না, এদিকে খেয়াল রাখতে হবে। এখন এটিপি সিনথেসিসটা আমি নিচে যাব আঁকার জন্য। এটিপি সিনথেসিসকে পূর্বে কিন্তু অক্সিজমও বলা হতো বা অক্সিজম হিসাবে অভিহিত করা হতো আগে। এটা আমরা ক্লাস 9-10 এটাকে অক্সিজম শিখেছিলাম। এটা অক্সিজম। আচ্ছা, এখন আমরা পরেরটা করব। পরেরটা হচ্ছে রাইবোজোম। ডিএনএ অণু, ডিএনএ এটা অণুগুলো। এই যে ফাঁকা স্থানটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাতিকা বা ম্যাট্রিক্স। এই মাইটোকন্ড্রিয়ার উভয় কক্ষে কিন্তু অবস্থান করে বা ম্যাট্রিক্স। এটা হচ্ছে ক্রিস্টি বাজকৃত অংশটা, এটা মনে রাখতে হবে। আর এটা হচ্ছে তোমার অন্তঃস্থর আর ক্রিস্টি, এই দুটা জিনিস কখনোই মিলিয়ে ফেলবে না। তো এটা আমরা অভ্যন্তরীণ কক্ষ আঁকছি। শেষ আমাদের চিত্র চিহ্নিতকরণ পর্ব। দেখো, চিত্রটা কিন্তু খুবই সহজ ছিল এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য। প্রায়শই মাইটোকন্ড্রিয়ার গঠনটা আসবে চিত্রসহ ব্যাখ্যা করার জন্য, তখন তোমাকে এটা আঁকতে হবে। সহজ চিত্র। ধন্যবাদ তোমাদেরকে যে এতক্ষণ সময় দিয়ে দেখেছো।